এই যে গাছগুলো দেখুন, সজি কচু, কিন্তু সজি কচু, এক একটা সজি কচুর চেহারা দেখুন। এটা কিন্তু অন্য বাক্স কচু বা অন্য কচু নয়, এটা সজি কচু। এই গাছের ফলন অবশ্যই ভালো হওয়ার কথা এবং এখান থেকে চাষি বন্ধু ভালো একটা ইনকাম করতে পারবে। এই যে দর্শক বন্ধু দেখতে থাকুন, গাছের চেহারা দেখুন। এখন তো বর্ষাকাল না, এই বর্ষায় জলের প্রকোপটা বেশি। উনি কি করছে, এই যে আল করে দিয়েছে, আল, এই যে আল করে উঁচু করে দিয়েছে, প্রত্যেকটা সারির মাঝখানে কিন্তু নালা করা আছে। নালা দেখতে পাচ্ছেন এখানে কত বড় কচু বাগান। এই যে দেখুন, সর্বমোট এখানে 11 বিঘা কচু বাগান আছে। চাষি বন্ধু রয়েছে, চাষি বন্ধুর সাথে আলোচনা করব এবং আগামী দিনে আপনারাও এই চাষ করে অর্থ উপার্জন করতে পারবেন। আপনি কি সার দিয়েছেন এখানে? গোবর সার কিনে দিয়েছি আর দোকান থেকে জৈব সার কিনে জৈব সার লাগে। এখন পর্যন্ত কোনো রাসায়নিক দেওয়া হয়নি, লাগান নাই। কিন্তু এত সুন্দর কচু গাছগুলো আমি 95,000 টাকা দিয়ে 11 বিঘায় বীজ নিয়ে আসছি। বীজ নিয়ে আসছে? হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে। গাছের চেহারা তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর। হ্যাঁ, সজি কচুর চেহারা এরকম খুব কম হয়। কিন্তু এর আগে আপনি কোনোদিন এরকম কচু চাষ করেছেন? হ্যাঁ, করেছি। এক বিঘা কচুতে কিরকম লাভ হয়েছে? এই ধরে নেন 30-35,000 টাকা হয়ে যায়, খরচাপাতি বাদ দিয়ে 30-35,000 টাকা। কত বিঘা জমি করেছেন এর আগে? এর আগে করেছি আমি, ওইটা তো মাপা নাই, ফরেস্ট ডিপার্টমেন্টের জমি, এই ভাগ করে লাগাইছিলাম। তাও কয় বিঘা? মোটামুটি ধরে নেন বিঘে 4। আমি যখন ফরেস্টে করেছি, ওই কচু লাগার পরে ভালো একটা লাভের অংশ পেয়েছি আর লাভবানও হয়েছি। আচ্ছা। এই জমিটা সুব্রত দার কাছ থেকে লিজ নিলাম 1 বছরের জন্য। হ্যাঁ, আশা তো করি গাছ হিসাবে বা হিসাবে এখানেও লাভের অংশ আমি ভালো একটা মোটামুটি পাবো, আশা করা যায়। তো এই যে কচুগুলো আপনি করেছেন কি মাসে লাগিয়েছেন? এটা চৈত্র মাসে লাগাইছি। চৈত্র মাসে? এখন কি মাস চলছে? এখন চলছে আষাঢ় মাস। আষাঢ় মাস, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, 4 মাস হয়ে গেছে। কি মাসে উঠাবেন এই কচুগুলো? এটা তো 6 মাস লাগে, মোটামুটি ভাদ্র মাসের আগে ওটাই নিব। ভাদ্র মাসের আগে উঠাবেন? ভাদ্র মাস যাবে আর কি, অনেকটা জায়গা তো। হ্যাঁ, ভাদ্র মাস পার হয়ে যাবে। আচ্ছা, বাগানটি সামান্য একটু দেখাই। গাছের চেহারা দেখুন। এখন তো বর্ষাকাল না, এই বর্ষায় জলের প্রকোপটা বেশি। উনি কি করছে, এই যে আল করে দিয়েছে, আল, এই যে আল করে উঁচু করে দিয়েছে, প্রত্যেকটা সারির মাঝখানে কিন্তু নালা করা আছে, নালা। হ্যাঁ, এই নালাতে কি হয়, জলটা চলে যায়, তাতে করে গাছের গোড়ায় জল জমে না, গাছও ভালো থাকে। তো দর্শক বন্ধু, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি এখানে রাখছি। নমস্কার।